কুমিল্লায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের কর্মসূচিতে যুবলীগ হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে অন্তত ২৬ জন আহত হয়েছে। তাদের মধ্যে ৫ জন শিক্ষার্থীকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীরা জানান, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা তাদের ৯ দফা দাবিতে কুমিল্লা জেলা স্কুলের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ফৌজদারি হয়ে পুলিশ লাইন্সের দিকে যাচ্ছিলেন। মিছিলটি রেসকোর্স এলাকায় পৌঁছালে পেছন থেকে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা ধাওয়া দেয়। এ সময় অন্তত ৩০টি গুলি ছোড়া হয়। এতে ৬ জন গুলিবিদ্ধ হন এবং ২০ জন আহত হয়। এ সময় গুলিবিদ্ধ ৫ শিক্ষার্থীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান আন্দোলনকারীরা। এই বিষয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক শেখ ফজলে রাব্বি বলেন, হাসপাতালে ৫ জনকে আহত অবস্থায় নিয়ে আসা হয়েছে। আমরা তাদের চিকিৎসা দিচ্ছি। তারা গুলিবিদ্ধ হয়েছে কিনা তা এখনোই বলা যাচ্ছে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক জান্নাতুল ইবাব বলেন, আমাদের অনেকেই আহত হয়েছে শুনেছি। আমরা হামলার নিন্দা জানাচ্ছি। এরই মধ্যে আটক শিক্ষার্থীদের মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। কোটা সংস্কার আন্দোলনে আটক হওয়া সব সাধারণ শিক্ষার্থীকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলমান কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, গণভবনের দরজা খোলা। কোটা আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই, তাদের কথা শুনতে চাই। আমি সংঘাত চাই না। শনিবার দুপুরে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাবিন্দুদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। চলমান পরিস্থিতির মধ্যে আজ বেলা ১১টার দিকে পেশাজীবী সমন্বয় পরিষদের সঙ্গে বৈঠকে বসেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী কার্যালয়ের সূত্র এই বৈঠকের বিষয়ে নিশ্চিত করেছে। প্রিয় দর্শক, কুমিল্লায় শিক্ষার্থীদের মিছিলে যুবলীগের হামলা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই মুহূর্তে শিক্ষার্থীদের মুক্তি দেওয়ার নির্দেশ দেয়া, এই বিষয় নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।